হাজারো মানুষের পদযাত্রায় মুখর পুরান ঢাকা। বর্ণিল সাজ, ঐতিহ্যবাহী খাবার আর ঢাকার ইতিহাস সংস্কৃতির নানা অনুষঙ্গে যেন ফিরে এলো পুরনো দিনের ঢাকা। হৃদয়ে ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজন করা হয় ঢাকা শোভাযাত্রা। 28 আগস্ট শুক্রবার বিকেলে পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয় নগর ভবনে এসে। শোভাযাত্রায় বড় ক্যানভাসে তুলে ধরা হয় ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা, সংস্কৃতি, খাবার, বাহন ও নগর জীবনের নানা অনুষঙ্গ। এতে স্থান পায় লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, লালকুঠি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির ও ঐতিহ্যবাহী ঢাকা গেটের প্রতিকৃতি। শোভাযাত্রায় অন্যতম আকর্ষণ ছিল ঢাকার পত্তন ও বিকাশে অবদান রাখা ঐতিহাসিক ব্যক্তিদের উপস্থাপন। রানী ভিক্টোরিয়া, নবাব খাজা আহসানুল্লাহ, নীল রায়, নিকোলাস পেগস, জিন্নাবাই ও পরিবেবীর সাজ পোশাকে সেজে অংশ নেন শোভাযাত্রায়। এভাবেই জীবন্ত হয়ে ওঠে ঢাকার ইতিহাস। শুধু স্থাপনা, ইতিহাস বা ঐতিহাসিক চরিত্র নয়, পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারও উঠে আসে শোভাযাত্রায়। বাকরখানি, নান্না বিরিয়ানি ও বিউটি লাচ্ছির প্রতিকৃতির পাশাপাশি দেখা যায় অতীতের যাতায়াত ব্যবস্থার স্মৃতিবাহী স্টিমার, ঘোড়ার গাড়ি ও পালকি। অসাধারণ অসাধারণ, সবাই মিলে, এটাই তো প্রাণের খেলা, এটাই তো প্রাণের ঢাকা। সবাই একসাথে উদযাপন করব এই ঢাকা, আজকের এই দিবসটিকে, হৃদয়ে ঢাকা। এর থেকে সুন্দর আর দিন কি হতে পারে। যেমন আমি আজ আছি জিন্দাবাইয়ের চরিত্রে, আমার পাশেও আছে হচ্ছে পরিবেবীর চরিত্রে, সামনে আমরা দেখতে পাচ্ছি নবাব আছেন, ভিক্টোরিয়া আছেন। এছাড়াও আমরা শাঁখারী বাজার এবং ঐতিহ্যবাহী আমাদের নাজিরা বাজারকে তুলে ধরার চেষ্টা করেছি। শোভাযাত্রা দেখতে নানা বয়সী মানুষ রাস্তার দুই পাশে ভিড় করেন। বর্ণিল পোশাকে বৃদ্ধ, তরুণ তরুণী ও কিশোর কিশোরীদের অংশগ্রহণে পুরো পুরান ঢাকা পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবের নগরীতে। ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্র তৈরি করতেই এমন বর্ণিল শোভাযাত্রার আয়োজন। রাকিব হাসান, প্রথম আলো।